বলেন। জি জি জি, অর্থাৎ দুটো ঈদ পালন করি, আর কোন ঈদ আছে কিনা? দুই ঈদ ছাড়া আর কোন ঈদ আছে কিনা? এর ভাই যে ব্যক্তি এই কথা বলবে দুটা ঈদ ছাড়া আর কোন ঈদের অস্তিত্ব নাই, সে যদি জেনে শুনে এই কথা বলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। সে ব্যক্তি কি হয়ে যাবে? আপনারা কি কাফের হতে চান না ইমানদার হতে চান? আরো জোরে কোন কি হতে চান? আমার ভাইয়েরা, সুনান ইবনে মাজাহ কিতাবুত ইকামাতিস সালাত বাবুত মা জাম ফি জিনাতি ইয়াউমিল জুমআ, হাদিস নম্বর 1152। কথা বলেন হাদিস নম্বর কত? হাদিস নম্বর হল 1152। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইন্নাম হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু তাআলা লিল মুসলিমিন। ওরে আমার উম্মতেরা, এই যে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে। জুমার দিন কিসের দিন? আরো জোরে কোন কিসের দিন? তা আমরা বছরে প্রায় 52টা জুমা পাই, 52টা জুমা হিসাবে 52টা ঈদ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? 52টা জুমা হিসেবে 52টা। এটা কি আমি বলতেছি নাকি আল্লাহর নবী? আল্লাহর নবী। এবার আসুন বাকিগুলোর হিসাব নেন। সুনান তিরমিজি কিতাবুস সাওম বাবু মা জাম ফি কারাহিয়াতিস সাওমি ফি আইয়ামিত তাশরিক, হাদিস নম্বর 778। সুনান আবু দাউদের মধ্যেও হাদিস কানাকে বর্ণনা করা হচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়াউমু আরাফাত, ইয়াউমু আরাফা এটাও তোমাদের জন্য ঈদের দিন, ওয়া ইয়াউমুন নাহারে কুরবানের দিন তোমাদের জন্য ঈদের দিন, ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। এই যে আইয়ামে তাশরিক 11, 12, 13 এই তিনটা দিনও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে প্রথমে পাইলাম 52টা। কথা বলেন কয়টা? 52টা। এরপরে ইয়াউমু আরাফা এটাও ঈদের দিন, কয়টা হলো? 53। এরপরে কোরবানের দিন কয়টা হলো? 54। আইয়ামে তাশরিক 3 দিন, কয়টা হলো? 57। এরপরে রোজার ঈদ, মোট কয়টা? প্রায় 58টা ঈদ আল্লাহ পাক মুসলমানদের জন্য বছরে কমপক্ষে দান করেছেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ? তো যারা বলে দুটো ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, এরা কি সত্য কথা বললো নাকি মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? এগুলো তো সহিহ হাদিস। কি হাদিস? সহিহ হাদিস। সূরা মায়েদা 114 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রব্বানা আউসিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ তুমি আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভর্তি খাঞ্চা প্রেরণ করো। যেদিন তুমি আসমান থেকে খাদ্য ভর্তি খাঞ্চা প্রেরণ করবে, ওই দিনকে আমরা সহ আমাদের পরবর্তী যারা আসবে আমরা সবাই ঈদের দিন পালন করব। আমার ভাইয়েরা, ঈসা নবী আসমান থেকে সামান্য খাদ্য আনয়নের দিনকে যদি ঈদের দিন পালন করতে পারে, সামান্য নেয়ামত আগমনের দিন যদি ঈদের দিন হতে পারে, আমার নবী যদি না হতো কোনো প্রকারে কোনো নেয়ামত সৃষ্টি হতো না, এমনকি ঈসা নবী পর্যন্ত সৃষ্টি হতো না। ও মুসলমান ভাইরা, অন্তরের মধ্যে যদি জর্রা পরিমাণ ঈমান থাকে একটা জবানও বন্ধ রাখতে পারবেন না। দুটো হাত তুলে আপনারা সাক্ষ্য দিবেন, আমরা আমাদের নবীর আগমন উপলক্ষে আরো বেশি বেশি করে ঈদ মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কিনা? চিৎকার দিয়ে গণ মারহাবা। তো যারা এই মিলাদুন নবীকে অস্বীকার করে, আসুন
তাদের ইমামদের ফতোয়াটা আগে একটু নিয়ে নেই। কষ্ট হবে? আরো জোরে কোনো কষ্ট হবে? ইবনে তাইমিয়া, নাম কি বললাম? ইবনে তাইমিয়া তার ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে দ্বিতীয় খণ্ড 126 পৃষ্ঠার মধ্যে দারুল আলম ইলমিয়া বৈরুত লেবানন থেকে ছাপান ইবনে তাইমিয়া তার এই কিতাবের মধ্যে সে নিজে ফতোয়াটাকে লিপিবদ্ধ করতে লাগলো। ফাতাযীমুল মাউলিদ ওয়া ইত্তিখাদুহু মুসিমান কদ ইয়াফআলুহু বা'দুন নাস ওয়া ইয়াকুনু লাহু ফীহি আজরুন আযীমুন লিহুসনি কসদিহি ওয়া তা'যীমিহি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে তাইমিয়া বলতেছে মানুষ প্রত্যেক বছর মৌসুমীভাবে এই মিলাদুন নবীকে উদযাপন করে। তাদের এই উদযাপন করা যদি আমার নবীর সম্মানে হয়, আমার নবীর তাজিমে হয়, ভালো করে নিয়তে হয়, আল্লাহ পাক তাদেরকে অসংখ্য সওয়াব দান করে দিবেন। আর একটু জোরে গান সুবহানাল্লাহ লাগাও। এবার ইবনে তাইমিয়ার উপর ফতোয়া, এটা তো তোমাগো ইমাম, এটা তো আমাদের ইমাম না, এটা আলে হাদিস কওমি যারা ওনাদের ইমাম, যারা বেদাত বলতেছেন এটাকে, তো আপনাদের ইমাম এটাকে ভালো কাজ বললো। এখন আমাদের অনেক ভাইয়েরা বর্তমান সৌদি আরবের মধ্যে গিয়ে এসে বলতে থাকে সৌদি আরবে মিলাদুন্নবী পালন করা হয় না। এরে ভাই, মাঝখানে পালন করা না করা যদি দলিল হয়, আগে যে ছিল এখন যে আছে এটা কেন দলিল হবে না? কথা কোন না ঠিক কিনা? মাঝখানে না থাকা যদি দলিল হয়, আমরা দেখেছি এই বছর সৌদি আরব সহ অসংখ্য রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী উদযাপন করা হয়েছে। সৌদি আরবে আবার 3বার, কয়বার? 3বার রাষ্ট্রীয়ভাবে আবার তারা চালু করেছে। এবার আসুন, 70-80 বছর ধরে আরব দেশেরা বন্ধ ছিল। ইবনে সৌদ যখন ক্ষমতার মধ্যে আসলো, আসার পরে এরা তো নজদিদের সাথে একত্রিত হয়ে ইহুদিদের সহযোগিতায় 70-80 বছর আগে ইবনে সৌদের আগের ইতিহাস আপনারা ঘেটে দেখেন, আপনারা এখন সৌদি আরব যা দেখতেছেন 70-80 বছরের। তো 70-80 বছরেরটা যদি আপনার কাছে দলিল হয়, ইসলাম হয়, 1400 বছর ধরে ওটা কেন ইসলাম হবে না? 1400 বছর ধরে আমার নবীর যুগ থেকে চালু হয়ে আসছে, ওটা কেন ইসলাম হবে না? আসুন, তৎকালীন সময়ে সৌদি আরবের মধ্যে, আরব দেশের মধ্যে মিলাদুন নবী ছিল কিনা, ইমাম ইবনে জাওজি হাম্বলি বায়ানু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন, লা জালা আহলুল হারাবাইনিশ শরীফাইনি ওয়াল মিসরি ওয়াল ইয়ামানি ওয়াশ শামি ওয়া সাইরি বিলাদিল আরবি বিলাল মাশরিকি ওয়াল মাগরিবি ইয়াহতাফিলুনা বিমাজলিসি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎকালীন সময়ে আরব দেশের মধ্যে মক্কা, মদিনা, মিশর, ইয়ামান সহ গোটা আরব কান্ট্রির পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী উদযাপন করা হতো। আরো জোরে কেন সুবহানাল্লাহ। ওয়াফরাহুনা বিকুদুমি শাহরে রবিউল আউয়াল, এবং রবিউল আউয়ালের শুরু থেকে তারা খুশি উদযাপন করত। রবিউল আউয়ালের শুরু থেকে তারা ঈদ উদযাপন করত। ওয়াহতামুনা ইহতিমামান বালিগান আলা সিমাই ওয়াল কিরাআতি বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তারা অনেক গুরুত্বের সহিত মিলাদ শরীফ পড়া এবং শোনার অনেক সুন্দর তারা ব্যবস্থা করত। আমার ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন, তৎকালীন সময় মিলাদুন নবী ছিল কিনা? আর একটু জনগণনা ছিল কিনা? মিলাদুন নবীতে সবচেয়ে বেশি যে ব্যক্তি নারাজ ছিল তার নাম ছিল ইবলিস শয়তান। হাফিজ ইবনে কাসির বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে বলেন, ইবলিস 4বার কেঁদেছিল। কয়বার? আরো জোরে গোনা, কয়বার? তোর মধ্যে যখন আমার নবীর আগমন হয়েছে তখন ইবলিস বিকট আকারে চিৎকার দিয়ে ইবলিস কেঁদেছিল। বলেন, আমরা আমাদের নবীর আগমনে খুশি না বেজার? আরো জোরে গোনা, খুশি না বেজার? ইমাম কুস্তালানিকে জিজ্ঞেস করা হলো, যিনি হলেন শারহুল বুখারী, তিনি কি বুখারী শরীফের ব্যাখ্যা যিনি করেছেন, ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ড 145 পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করেন, ইমাম কুস্তালানিকে যখন জিজ্ঞেস করা হলো, হুজুর লাইলাতুল কদর শ্রেষ্ঠ নাকি মিলাদুন নবী শ্রেষ্ঠ? তিনি বলেন, আজিবু
বিআন্না লাইলাতা মাউলুদুহু আফদাল বিল লাইলাতুল কদরি মিন ওয়ুজুহি সালাসা। মিলাদুন নবীর রাত লাইলাতুল কদরের চাইতে তিনটা কারণে শ্রেষ্ঠ। কয়টা কারণে? তিনটা কারণে। প্রথম নম্বর কারণ, লাইলাতুল কদর এটা আমার নবীকে দেয়া উম্মতের জন্য একটা হাদিয়া। আমার নবীকে দেয়া উম্মতের জন্য একটা কি? আচ্ছা, হাদিয়ার দাম বেশি না যাকে দেওয়া হয় ওনার দাম বেশি? যাকে দেওয়া হয় ওনার দাম বেশি। তো তিনি বলতে লাগলেন লাইলাতুল কদর হলো হাদিয়া, আর মিলাদুন নবীর রাত হলো স্বয়ং যাকে হাদিয়া দেওয়া হচ্ছে ওনার আগমনের রাত। তাহলে এই দিক থেকে লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবীর রাত শ্রেষ্ঠ। দুই নম্বরে, আন্না লাইলাতুল কদরে শরাফাত বিনুজুলি মালাইকাতির রহবা। লাইলাতুল কদর হলো রহমতের ফেরেশতাদের আগমনের রাত। কিসের রাত? লাইলাতুল কদর মর্যাদাবান হওয়ার আরেকটা কারণ, এই রাতে রহমতের ফেরেশতাদের কি হয়? আগমন হয়। আর মিলাদুন নবীর রাত শ্রেষ্ঠ কি জন্য? কারণ এই রাতে আমার নবীর আগমন হয়েছে। তাহলে ফেরেশতার আগমনের দাম বেশি নাকি আমার নবীর আগমনের দাম বেশি? তাহলে এদিক থেকে মিলাদুন নবীর রাত শ্রেষ্ঠ। এরপরে আসুন, তিনি বলেন লাইলাতুল কদর হলে এটা মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য, এটা সমস্ত জাতির জন্য নয়, এটা শুধু উম্মতে মুহাম্মদীর জন্য খাস। আর আমার নবী এমন একজন নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যতগুলো জগৎ আছে সমস্ত জগতের জন্য আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর যত জগৎ আছে সমস্ত জগতের জন্য আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে কোন রাহমাতুল লিল আলামিন। তাহলে এই দিক থেকেও লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবী শ্রেষ্ঠ। এই জন্য বলা হয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ। কারণ আমার নবী যদি না আসতো, এই যে 58টা ঈদের কথা বললাম, এগুলো কি পাইতেন? আরো যেরকম না পাইতেন। তো যার কারণে এগুলো পাইছেন, ওনার আগমনটা কত গুরুত্বপূর্ণ হতে পারে। এটা ইমানের বিষয়। ইমানদারের আপনি যুক্তি দিয়ে অস্বীকার করতে পারবেন, কিন্তু ইমানের চাহিদা আপনি মিটাতে পারবেন না। ওই যে বলে না, জাল লাগিয়া যার মন কাঁদে উদার করে হলেও ভাত না দেয়। তবে একটা প্রশ্ন থেকে যেতে পারে, হুজুর নবীজি ওনার আগমনের দিন সোমবার তিনি রোজা রেখেছেন, কি রেখেছেন? তো ঈদের দিন তো রোজা হয় না, কথা বলেন। রোজা হয়? কোরবানি ঈদে রোজা হয়? রাখা যাবে? রোজার ঈদে রাখা যাবে? তো ঈদ থাকলে রোজা নাই, রোজা থাকলে ঈদ নাই। তো অনেকজন এই যুক্তিটা দেয়, হুজুর নবীজি তো রোজা রেখেছেন ওনার আগমন উপলক্ষে প্রত্যেক সোমবার, ওনার মিলাদুন নবী পালন করেছেন। তো আমি এখান থেকে জবাবটা রেডি করে দিচ্ছি, অন্তত রোজার মাধ্যমে হলেও তো নবীজি মিলাদুন নবী পালন করেছেন, এটা তো অন্তত আগে স্বীকার করো। মিলাদুন নবী যে পালন করেছেন, নবীজি নিজের মিলাদুন নবী, এটা যে জায়েজ, এটা তো আগে মেনে নাও, তারপরে বাকিটা আসবে। এবার আসুন বাকিটার হিসাব। জুমার দিনে ঈদের দিন, কিসের দিন? তো জুমার দিনকে মানুষকে রোজা রাখে না? আরো জোরে কোন রাখে না? এটা হচ্ছে বছরে কয়েকটা নির্দিষ্ট দিন রোজা রাখা কি হারাম, কিন্তু এটা সব ক্ষেত্রে না। যদি সকল ঈদের রোজা রাখা হারাম যদি হয়, তাহলে জুমার দিনও তো হারাম হবে। জুমার দিনকে নবীজি ঈদের দিন বলেছেন, তো সুতরাং নিজের সুবিধার জন্য দলিল ফিট করলে হবে না, দেখতে হবে বাঘের উপরও ট্যাগ আছে। বাঘের উপর কি আছে? ট্যাগ আছে। তো সুতরাং সকল ঈদের ক্ষেত্রে এ ফতোয়াটা সাব্যস্ত করা যাবে না। আপনি কি আপনার জব পেয়েছেন? আপনার জব কি আপনি পেয়েছেন 58টা ঈদ?